গ্রামের নাম চাঁদপুরিয়া। ছোট্ট একটা শান্ত গ্রাম। দিনের বেলা সবাই হাসে, মাঠে কাজ করে, বাজারে গল্প করে। কিন্তু রাত নামলেই গ্রামের মানুষ অদ্ভুতভাবে চুপ হয়ে যায়। কারণ গ্রামের শেষ মাথায় একটা পুরনো বাড়ি আছে। সবাই যাকে বলে আয়না বাড়ি। বাড়িটা অনেক বছর ধরে বন্ধ, জানলাগুলো ভাঙা, দরজায় মরিচা ধরা তালা। তবুও আশ্চর্যের বিষয় হলো, রাত হলে ওই বাড়ির ভেতর থেকে আলো দেখা যায়, যেন কেউ ভিতরে বসে বাতি জ্বালিয়ে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা, ও বাড়ির ভেতরে একটা বিশাল আয়না আছে। লোকেরা বলে, যে আয়নায় তাকায় সে নিজের মুখ আর দেখতে পায় না, তার বদলে দেখতে পায় আরেকজনকে। শহরের ছেলে সাগর এই গল্প শুনে হাসল। সে ইউটিউবে হরর কন্টেন্ট বানায়। তার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ছে, কিন্তু সে চাইছিল একটা বড় ভাইরাল ভিডিও। তাই সে একা একা ক্যামেরা নিয়ে চাঁদপুরিয়ায় এসে পৌঁছালে। গ্রামের চায়ের দোকানে বসে সে লোকজনকে জিজ্ঞেস করল, আয়নাবাড়িটা কোথায়? দোকানদার চমকে উঠল, বাবা, ওই নাম মুখে আনো না, ও বাড়ির কথা বললেই অশুভ হয়। এক বুড়ো লোক কাঁপা গলায় বলল, ও বাড়িতে রাত 12টার পর কেউ যায় না, কারণ তখন আয়নাটা জেগে ওঠে। সাগর হেসে বলল, আয়না জেগে ওঠে? দারুণ, আজ রাতেই যাব। সবাই তাকে আটকাতে চেষ্টা করল, কিন্তু সাগর শুনল না। সে মনে মনে ভাবল, এই ভিডিও ভাইরাল হবেই। রাত 11:40। সাগর ব্যাগে ক্যামেরা, টর্চ, মাইক নিয়ে বেরিয়ে পড়ল। চারপাশে কুয়াশা। গাছের পাতাগুলো নড়ছে, কিন্তু বাতাস নেই, যেন কারো নিঃশ্বাস চলছে। আয়নাবাড়ির সামনে পৌঁছতেই তার বুক কেঁপে উঠল। বাড়িটা দূর থেকে যতটা ভাঙা মনে হচ্ছিল, কাছে এসে ততটাই জীবন্ত মনে হলো। দরজার তালা ভাঙা। সে ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকল। গোটা বাড়ি জুড়ে প্রতিধ্বনি হয়ে ছড়িয়ে পড়ল। ভেতরে অন্ধকার, দেয়ালে কালো দাগ, মেঝেতে ধুলো। কিন্তু একটা জিনিস অদ্ভুত, ঘরের মাঝখানে একটা পুরনো ঝাড়বাতি ঝুলছে, আর তাতে জ্বলছে মোমবাতি। সাগর অবাক, এখানে তো কেউ থাকে না, তাহলে আলো জ্বলছে কেন? ক্যামেরা অন করে সে হাঁটতে লাগলো। হঠাৎ সে শুনল টিক টিক টিক, ঘড়ির শব্দ। কিন্তু বাড়িতে ঘড়ি থাকার কথা নয়। সাগর টর্চ ঘুরিয়ে দেখল, দেয়ালে একটা বড় ঘড়ি। ঘড়ির কাঁটা ঘুরছে, কিন্তু ঘড়িতে সময় নেই। কাঁটা ঘুরছে উল্টো দিকে। সাগরের গলা শুকিয়ে গেল। এটা কি? ঘরের ভেতরের দিকে একটা দরজা ছিল। দরজার উপর লেখা, তাকিও না। সাগর হাসল। ভয় দেখানোর চেষ্টা। সে দরজা ঠেলে ভেতরে ঢুকল। ভেতরে একটা বড় ঘর, আর ঘরের এক পাশে দাঁড়িয়ে আছে বিশাল আয়না। আয়নাটা এত বড় যে একজন মানুষ পুরো শরীর নিয়ে দেখা যাবে। আয়নার সামনে ধুলো জমেনি, যেন কেউ প্রতিদিন মুছে দেয়। সাগর ক্যামেরা আয়নার দিকে ঘোরালো। বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন চাঁদপুরিয়ার বিখ্যাত আয়না। ঠিক তখন আয়নার ভেতরে একটা ছায়া নড়ল। সাগর থমকে গেল। আয়নার ভেতরে সে নিজের প্রতিফলন দেখতে পাচ্ছে। কিন্তু একটা সমস্যা, তার প্রতিফলনটা হাসছে, আর সাগর হাসছে না। সাগর গিলে ফেলল, এটা কিভাবে সম্ভব? তার প্রতিফলন ধীরে ধীরে মাথা কাত করে বলল, অনেক দিন পর কেউ এসেছে। সাগর চমকে উঠল, তুমি কে? আয়নার ভেতরের সাগর হেসে বলল, আমি তুই, কিন্তু আসল তুই নয়। সাগর পিছিয়ে গেল। এটা ট্রিক, ক্যামেরার ট্রিক। আয়নার ভেতরের মানুষটা হঠাৎ হাত বাড়িয়ে দিল। তার হাতটা কাচের বাইরে বেরিয়ে এলো। সাগরের শরীর ঠান্ডা হয়ে গেল। আয়না তো শক্ত কাঁচ, কিন্তু হাতটা যেন পানির মতো কাঁচ ভেদ করে বেরিয়ে আসছে। হাতটা সাগরের কবজি ধরে ফেলল। ঠান্ডা,
বরফের মতো ঠান্ডা। সাগর চিৎকার করল, ছাড়, ছাড় আমাকে। আয়নার ভেতরের মানুষটা ফিসফিস করে বলল, তুই তো ভিডিও বানাতে এসেছিস, চল আমি তোকে আসল ভয় দেখাই। হঠাৎ ঘরের আলো নিভে গেল, শুধু আয়না জ্বলছে নীল আলোয়। সাগরের চোখের সামনে দৃশ্য বদলে গেল। সে দেখতে পেল এই ঘরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, সবাই ফ্যাকাশে, চোখ দুটো খালি, তাদের মুখে কোনো অভিব্যক্তি নেই। তারা সবাই আয়নার ভেতরে আটকে আছে। একটা ছোট মেয়ে কাঁদছে, একজন বুড়ো মানুষ হাত বাড়াচ্ছে, একজন যুবক দেয়ালে মাথা ঠুকছে, আর তাদের সবাই একসাথে বলছে, বের কর, বের কর। সাগর ভয়ে কাঁপতে লাগল। তোমরা কে? মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, আমরা সবাই আয়নার শিকার। যে আয়নায় তাকায় তার জীবন আয়নার ভেতর চলে যায়। সাগর দৌড়ে পালাতে চাইল, কিন্তু দরজা নেই। ঘরের চারদিক দেয়াল হয়ে গেছে, জানলাও নেই, শুধু আয়না। আর আয়নার ভেতরের সাগর এখন পুরোপুরি বেরিয়ে এসেছে। সে সাগরের সামনে দাঁড়িয়ে আছে, একই মুখ, একই শরীর। সে হাসল, এখন আমার পালা, আমি বাইরে যাব, আর তুই ভেতরে থাকবি। সাগর কাঁপা গলায় বলল, না না, আমি যাব না। আয়নার মানুষটা ধীরে ধীরে তার চোখের দিকে তাকালো। তার চোখ কালো, গভীর, যেন গর্ত। সে বলল, তুই তো নিজেই এসেছিলি, এখন পালানোর রাস্তা নেই। হঠাৎ সাগরের মাথায় একটা কথা এলো। দরজায় লেখা ছিল, তাকিও না, মানে আয়নায় তাকানোই বিপদ। সে চোখ বন্ধ করল, শক্ত করে চোখ বন্ধ করে পিছিয়ে গেল। আয়নার মানুষটা চিৎকার করল, চোখ খোল, আমাকে দেখতে হবে। সাগর চোখ বন্ধ রেখেই টর্চটা আয়নার দিকে ছুঁড়ে মারল। ঠাস! আয়নার কাচে ফাটল ধরল। আয়নার ভেতর থেকে বিকট চিৎকার বেরিয়ে এলো, আ! ঘরের মেঝে কাঁপতে লাগল। সাগর চোখ বন্ধ রেখেই একটা কাঠের টুকরো তুলে আয়নায় আঘাত করল। ঠাস ঠাস ঠাস! আয়না ভেঙে গেল। এক মুহূর্তে বাতাসের মধ্যে অসংখ্য কান্না, হাসি, চিৎকার মিশে গেল। তারপর হঠাৎ সব চুপ। সাগর চোখ খুলল। ঘরের ভিতর আবার অন্ধকার, নিস্তব্ধ। আয়না নেই, শুধু কাচের টুকরো ছড়িয়ে আছে। সে হাঁপাতে হাঁপাতে দরজার দিকে দৌড়ালো। বাইরে বেরিয়ে পড়তেই সে দেখল রাত শেষ হয়ে গেছে, ভোরের আলো ফুটছে। সাগর দ্রুত গ্রাম ছেড়ে চলে গেল। সে আর কখনো ওই বাড়ির দিকে তাকায়নি। কিন্তু গল্প এখানেই শেষ নয়। সেদিন রাতে শহরে নিজের ঘরে বসে ভিডিও এডিট করতে গিয়ে সে হঠাৎ লক্ষ্য করল, ক্যামেরার ফুটেজে এক জায়গায় তার মুখ বদলে যাচ্ছে। ফুটেজে দেখা যাচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে সাগর নয়, আয়নার ভেতরের সাগর দাঁড়িয়ে আছে, আর সে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে। ভিডিওর শেষ লাইনে একটা ফিস ফিস শব্দ শোনা গেল, আয়না ভাঙলে আমি মরি না, আমি শুধু বেরিয়ে আসি। সাগরের হাত থেকে ল্যাপটপ পড়ে গেল, আর তার ঘরের সামনে রাখা আয়নাটা ধীরে ধীরে নিচে থেকেই ঝাঁকুনি দিয়ে উঠল, টক টক টক। তারপর আয়নার ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো। শেষ নয়, শুরু।